দেখুন দেখুন একটা ভেঙে দেখায় আপনাদের। দেখুন খুব তুলতুলে নরম হয়েছে বন্ধুরা। এরপর দেখুন দেখুন গ্লাস থেকে কিন্তু এটা বেরিয়ে গেছে। দেখুন বেশ সুন্দর হয়েছে না দেখতে। এরকম একইভাবে কিন্তু আমি সবগুলো একটু গোল করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি আর সুজি দিয়ে একটা সকালের নাস্তা রেসিপি। এটা আপনারা টিফিনের রেসিপিও বলতে পারেন। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি সুজিটা মেখে নেব। এখানে দেখুন আমি এই বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিয়েছি সুজি। আর এখানে আমি দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে টক দই। টক দইয়ের পরিমাণটা কিন্তু খুব অল্প রাখবেন এই রান্নাটাতে। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। দেখুন এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এরপর আরেকটু পরিমাণে দিয়ে দেবো জল। এরপর এটা আমি দেখুন মেখে নিয়েছি। এটা আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা দেখুন আমি মিক্সির বাটি একটা নিয়ে নিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নেবো মটরশুঁটি। দেখুন এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নেব দুটো পরিমাণে কাঁচা লঙ্কা, নেব বেশ কিছুটা পরিমাণে আদা কুচোনো, আর নেব এখানে অল্প পরিমাণে গোটা জিরে। এরপর এটাকে একটু জাস্ট জল দিয়ে একটু এটা বেটে নেবো মিক্সার মেশিনের সাহায্যে। বন্ধুরা আমি কিন্তু সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই জন্য দেখুন কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জিরে, আর দেবো দুটো শুকনো লঙ্কা। তো এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। এটাকে আমি এবারে একটু হালকা করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে, জিরেটা শুকনো লঙ্কাটা। এরপর আমি এটা তুলে নেব। এটা তুলে নেওয়ার পর আমি কিন্তু আবার কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল। দেখুন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তেল। এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হিং। হিংটা আর তেলটা দেখুন ভালো করে ভেজে মানে একটু জাস্ট হালকা হিংটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এখানে কিন্তু আমি কোনো চিনি ইউজ করব না। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি নেড়ে নেড়ে বেশ অনেকটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ওই আগে থেকে জিরে আর শুকনো লঙ্কাটা যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর ওটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর এটা আমি কড়া থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে যাক। তাহলে বন্ধুরা ফিরে আসছি বেশ কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখুন সুজিটা কিন্তু আমার একদম অনেক নরম হয়ে অনেকটা ফেটে উঠেছে। দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আর অল্প পরিমাণে জল। দেখুন জল দিয়ে এটাকে আমি একটু পাতলা করে নেব। এখানে কিন্তু আমার আরো জল লাগবে।
দেখুন ব্যাস, আমি আর এর থেকে বেশি কিন্তু জল দেবো না। দেখুন এরপর এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের ইনো নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো এটা আমি পুরোটা দিয়ে দেবো। এরপর এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে নিতে পারেন। দেখুন এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এরকম 2টো গ্লাস নিয়ে নিয়েছি, আগে থেকে তেল মেখে রেখেছি। দেখুন এরপর এই গ্লাসে জাস্ট অল্প পরিমাণে দেব। দেখুন গ্লাসটা কিন্তু পুরো ভর্তি ভর্তি দেওয়া যাবে না। বাস দেখুন এতটা করে দিয়েছি, এর থেকে ভর্তি কিন্তু দেব না। এরপর এই মটরশুঁটি যেটা আমি আগে থেকে করে রেখেছি, দেখুন এখান থেকে কিছুটা নিয়ে আমি জাস্ট একটু লম্বাটের মতো করে নেব। দেখুন দেখুন এরকম লম্বাটের মতো করে নিয়েছি অল্প পরিমাণে। এরপর সেটা মিডিল থেকে দিয়ে দেবো। ব্যাস এইভাবে কিন্তু বন্ধুরা আমি আরেকটা গ্লাসও রেডি করে নেব। দেখুন বন্ধুরা আমি আগে থেকে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের মানে এরকম একটা গামলার মতো নিয়েছি, ওখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। এরপর দেখুন এখানে আমি গ্লাসগুলো দিয়ে দেবো। এরপর দুটো গ্লাসে দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15-20 জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। এরপর আমি এটা দেখে নেব হয়েছে কিনা। এরকম একটা টুথপিক আমি জাস্ট এখানে ঢুকিয়ে দেখবো। দেখুন খুব সুন্দরভাবে একদম স্মুথলি কিন্তু বেরিয়ে গেছে। দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে এটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য দেব ঠান্ডা করতে। তাহলে বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা আমি গ্লাসটা থেকে এরপর বের করে নেব। দেখুন একটা ছুরির সাহায্যে জাস্ট ধারটা একটু হালকা করে ধুয়ে নিচ্ছি। দেখুন এরপর দেখুন দেখুন গ্লাস থেকে কিন্তু এটা বেরিয়ে গেছে। দেখুন এরপর আরেকটা কিন্তু আমি একইভাবে গ্লাস থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা এরপর এগুলোকে আমি কিন্তু গোল গোল করে পিস করে কেটে নেব। দেখুন দেখুন বেশ সুন্দর হয়েছে না দেখতে। এরকম একইভাবে কিন্তু আমি সবগুলো গোল করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো একদম পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। দেখুন দেখুন একটা ভেঙে দেখায় আপনাদের। দেখুন খুব তুলতুলে নরম হয়েছে। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখালাম আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।